সবাইকে নমস্কার। আমার এই কলকাতা পাতিলেবু গাছটি বছরে দুবার ফলন দেয়। এই ফেব্রুয়ারি মাসে ফুল এসেছিল, তারপর প্রচুর এই গাছটিতে প্রায় 40-50টি লেবু হয়েছিল। এখন দেখুন আবার এই আগস্ট মাস থেকে নতুন করে ফুল আসা শুরু করেছে। কয়েকটি লেবু ছোট ছোট লেবু গুটি হয়েও গেছে এবং আবার ভেতরে দেখতে পাচ্ছি যে নতুন করে ফুল আসছে এবং নতুন কিছু কুড়ি পাতা বেরোচ্ছে। তাই এই সময় গাছটির প্রতি আমাদের একটি অবশ্যই করণীয় জিনিস আছে, সেটা আপনাদেরকে বলবো। এবং দেখতে পাচ্ছেন গাছে একটু কোনো প্রবলেম মনে হচ্ছে, একটু পাতাটা হলুদ হলুদ কালার হচ্ছে। এর দুটো কারণ হতে পারে। এক হয় খাবারের অভাব হয়েছে, অথবা শিকড়ে পচন ধরা শুরু করেছে। লেবু গাছের ডাইব্যাক রোগ একটি বড় শত্রু। লেবু গাছে প্রচুর ডাইব্যাক হয়। এই ডাইব্যাক রোগের সমাধান আজকেই দেব আপনাদেরকে, মূলের ট্রিটমেন্ট। এই যে পাশে রয়েছে ট্রাইকোডার্মা ভিরিডি পাউডার। এটি এক ধরনের ফাঙ্গিসাইড এবং জৈব ফাঙ্গিসাইড, এবং রয়েছে ইপসম সল্ট। ইপসম সল্টে ম্যাগনেসিয়াম সালফেট। এই যে দেখুন, ম্যাগনেসিয়ামের অভাব হলেও অনেক সময় পাতায় এরকম হলুদ বর্ণ ধারণ করে। তাই আপনারা 1 চামচ ইপসম সল্ট এবং 1 চামচ ট্রাইকোডার্মা ভিরিডি পাউডার ভালো করে মিশিয়ে দেবেন। মিশিয়ে নিয়ে এই যে গাছের গোড়াতে এভাবে একটি যন্ত্র দিয়ে ভালো করে খুঁচিয়ে দেবেন এবং তারপর আপনাদেরকে দেখাচ্ছি। ইপসম সল্ট দেখতে এরকম হয়, কেলাসের মতো। এটি ভেতরে গাছের গোড়ার চারপাশে একটু ছিটিয়ে দেবেন এবং ট্রাইকোডার্মা ভিরিডি এরকম পাউডারের মতো হয়। ট্রাইকোডার্মা ভিরিডিও এভাবে গোড়াতে ছিটিয়ে দেবেন, ছিটিয়ে দিয়ে একটু মিশিয়ে দেবেন এবং সবশেষে বাড়িতে বানানো জৈব সার, এই হাড় গুঁড়ো, শিংকুচি, গোবর, ভার্মি কম্পোস্ট, এগুলো সব মিশিয়ে যে কিচেন কম্পোস্ট মিশিয়ে জৈব সার তৈরি করেন, সেই জৈব সারটি দিয়ে গাছের এই গোড়ায় দিয়ে দেবেন, দিয়ে জল দিয়ে দেবেন। দেখবেন 1 মাসের মধ্যে গাছে আরও নতুন ফুল আসবে এবং গাছের পাতা আরও বেশি সবুজ হবে, এই হলুদ ভাবটি কেটে যাবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন এবং জৈবভাবে চাষাবাদ করুন।